আমাদের স্মার্টফোনের আসক্তি, আমাদের মোবাইলের অতিরিক্ত ব্যবহার, ফেসবুক, ইউটিউব সহ সোশ্যাল মিডিয়াতে অতিরিক্ত হাবুডুবু খাওয়া, নিয়ন্ত্রণহীন ব্যবহার হওয়ার কারণে আমরা অনেকে কোরআন থেকে দূরে সরে গেছি। কোরআনে কারীম কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ফরিয়াদ করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বিচার দিবেন। ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের দিন রাসূল বলবেন, হে আল্লাহ, হে আমার রব, আমার এই জাতি, এই মুসলিম নামধারী মানুষগুলো তারা কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআনকে পরিহার করেছে। অনেকে আছেন এখানে শেষ কবে কোরআনটা হাতে নিয়ে একটু তেলাওয়াত করেছেন বলতে পারবেন না। অনেকে এখানে আছেন শেষ কবে একটু আল্লাহর কালামটা সুন্দর করে মোহাব্বতের সাথে আদায় করেছেন, তেলাওয়াত করেছেন আপনি জানেন না। আপনার মা অনেক কষ্ট করে কোরআন শিখিয়েছেন, বাবা শিখিয়েছেন, মক্তবে শিখিয়েছেন, আপনি আল্লাহর কালামকে ভুলে গেছেন। আপনি সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে ঘন্টা সময় দিচ্ছেন, যেখান থেকে আপনার 2 পয়সার কোনো দুনিয়ার লাভ আসে না, আখিরাতের লাভ তো আসার প্রশ্নই ওঠে না। সেখানে আপনি ঘন্টায় ঘন্টা আপনি ব্যয় করছেন, অথচ কোরআনকে আপনি ভুলে গেছেন। প্রিয় ভাইরা আমার, এখানে প্রবাসেও আপনারা মসজিদে অথবা যেখানে কয়েকজন ভাইরা থাকেন, কয়েকজন মিলে আপনারা গ্রুপ করে কোরআন শেখার আয়োজন করতে পারেন। আগে থেকে কোরআন জানা আছে, তাহলে সেই কোরআনটা তেলাওয়াত করার অভ্যাস গড়ে তুলতে পারেন। কোরআন আমাদেরকে হেফাজত করবে আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ তাআলার অনুগ্রহে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কোরআন সেই মহাগ্রন্থ যেটার মধ্য দিয়ে আল্লাহ তাআলা বহু জাতির মর্যাদাকে আকাশে তুলবেন, আবার এই কোরআনের প্রতি দায়িত্বহীন আচরণ করবার কারণে বহু জাতিকে আল্লাহ তাআলা ধ্বংসের অতল তলে হারিয়ে দিবেন। আজকে মুসলিম বিশ্বের যে দুরবস্থা, পৃথিবীর চতুর্পাশে তাকালে দেখে আমরা উম্মার আর্তনাদ শোনা যায়, উম্মার জুলুম এবং নির্যাতনে নিষ্পেষিত হওয়ার আওয়াজ আমরা শুনতে পাই। উম্মাহ নানা দিক থেকে পিছিয়ে পড়েছে। উম্মার এই দুরবস্থার অন্যতম প্রধান কারণ হলো আজ মুসলিম উম্মাহ, মুসলিম মিল্লাত কোরআনকে পরিহার করেছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য কোরআনকে এবং সেই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আমাদের ধারণ করতে হবে, চর্চা করতে হবে। বিশেষ করে এই ধরনের পরিবেশে যেখানে শিরক, কুফর, আল্লাহর প্রতি অবিশ্বাস চতুর্দিকে হচ্ছে, বেশিরভাগ মানুষই অবিশ্বাসী, সেই জায়গায় আল্লাহর রহমত পেতে হলে আপনাকে কোরআনকে আঁকড়ে ধরতে হবে। এটা আপনাকে ওই পরিবেশের ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করবে ইনশাআল্লাহ তাআলা।